সো ভিউয়ার্স, আরজে টেকনোলজির পক্ষ থেকে আমি আরজে জাকির হোসেন আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ফটো এডিটিং নিউ টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আপনারা যদি এরকম একটি নর্মাল ফটোকে এরকম প্রফেশনাল লেভেলের এডিটিং করতে চান খুব সহজেই, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আজকে আপনাদের জন্য ধামাকা 3টি ফটোর ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন সেটি আমি ভিডিওর মাঝখানে বলে দেব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব মূল কাজে। সো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, তারপর পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। যাদের ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করে দিবেন, তারপর ইনস্টল করে নেবেন। সো ভিউয়ার্স, আসার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারির সকল ফটো এখানে শো করবে। যদি শো না করে তাহলে নিচে দেখতে পাচ্ছেন এডিট অ্যান্ড ইমেজ অর ভিডিও, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সকল ফটো আপনার এখানে শো করবে। আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 3টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। আর আপনারা টেলিগ্রাম চ্যানেলও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানেও পেয়ে যাবেন। তারপর আপনারা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা একটি কাজ করতে হবে, সেটি হলো আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে নেবেন। সো ভিউয়ার্স, তার জন্য কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে। এখান থেকে একটু ডান পাশে গেলে নিচে দেখতে পাবেন অ্যাড ফটো নামে একটি টুলস রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোটি ক্লিক করার পর গ্যালারির সকল ফটো আবার শো করবে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি নিয়ে আসবেন। কিভাবে রিমুভ করতে হয় ফটোর ব্যাকগ্রাউন্ড সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর উপরে অ্যাড লেখায় ক্লিক করে দেবেন। ফটোটি সিলেক্ট করার পর অ্যাড লেখায় ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের এই আইকনটিতে ক্লিক করে ফটোটি জুম করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর আপনারা উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, তারপর ফটোটিকে একটু প্রফেশনাল করার জন্য আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে। প্রথম যে টুলস নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি টুলস রয়েছে, এটিতে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, অ্যাডজাস্ট টুলে আসার পর এখানে 2 নম্বরে একটি টুলস আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই লেয়ারটিকে আপনারা +10 করে দেবেন। তারপর তৃতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, এখানে ক্লিক করে সেম আপনারা 10% করে নেবেন। 10% করার পর একটু ডান পাশে যাবেন। ডান পাশে যাওয়ার পর এখানে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন হাইলাইটস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা সেম এখান থেকে 10% এর মতো করে দেবেন, অথবা আপনার ফটোর সাথে আপনারা এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো ভিউয়ার্স, তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনাদেরকে আবার সেই টুলসে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আবার অ্যাডজাস্ট, এখানে চলে আসবেন। সো ভিউয়ার্স, ফটোটি আপনারা ফুল ভিডিও না দেখে অনেকে কমেন্ট করেন যে ফটোটি প্রফেশনাল হচ্ছে না, তার জন্য বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, তাহলে প্রফেশনাল এডিটিং আপনারা করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা 3 নম্বরের যে অপশনটি রয়েছে ক্লিয়ারিটি, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা লেয়ারটিকে বাড়িয়ে 30% এর মতো করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটি একদম প্রফেশনাল হয়ে যাবে। আপনারা চাইলে আরো বেশিও করতে পারেন। তারপর আপনারা এখান থেকে কি করবেন, ইরেজার যে আইকনটি এটিতে ক্লিক করে আপনারা এখান থেকে নিচে ইরেজারে ক্লিক করে এখান থেকে আপনারা ফেসটিকে একটু সিলেক্ট করে দেবেন, মানে ফেসটির উপরে যে কালারটি পড়েছে এটি আপনারা একটু ইরেজ করে নেবেন। পোশাকে ইরেজ করতে হবে না, কারণ পোশাকটি আপনার প্রফেশনাল হবে একটু লাইটিংটি বেশি থাকলে। তারপর উপরে ক্লিক করে দেবেন টিক মার্কে। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড আরো প্রফেশনাল করতে চান, দেখেন নিচ থেকে অ্যাডজাস্ট করে নেবেন, লেয়ারে ক্লিক করে দেখেন একটু বাড়িয়ে কমিয়ে, তবে 30% এর মতো রাখলে সুন্দর হবে। তারপর উপরে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স
ফটোটি কতটা প্রফেশনাল হয়ে গেল, পিছনের ব্যাকগ্রাউন্ড। তারপর আপনারা এখান থেকে যদি ফেস হোয়াইট করতে চান তাহলে নিচে রিটাচ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট O2, এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন। ক্লিক করলে ফুল ফটোটি একটু হোয়াইট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আপনারা লেয়ারটি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে ডান পাশে যাবেন, এখানে একটি অপশন আপনারা খুঁজে নেবেন, স্কিন টোন একটি টুলস রয়েছে দেখতে পাচ্ছেন। এটিতে ক্লিক করে আপনারা ফেসটিকে হোয়াইট করার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। যদি এগুলো পছন্দ না হয়, আপনারা অনেকটাই হোয়াইট করতে চান, তাহলে একদম বাম পাশে দেখতে পাচ্ছেন কালারের যে আইকনটা রয়েছে মাল্টি কালার, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, তারপর হোয়াইট কালারটি সিলেক্ট করার পর এখানে O2 তে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন O2 লেখায় আপনারা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ফেসটি অনেকটা হোয়াইট হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা লেয়ারে কমিয়ে বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ফটোটি কতটা হোয়াইট করতে চান। দেখতে পাচ্ছেন আমি 50% মতো রেখে দিলাম। তারপর উপরে ক্লিক করে দিবেন টিক মার্কে। টিক মার্কে ক্লিক করার পর আপনার ফটোটি একদম রেডি হয়ে গেল। আপনারা ফটোটিকে ইনহ্যান্স করে নেবেন। সো ভিউয়ার্স, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। যাদের কাছে পিক্সআর্ট প্রো অ্যাপসটি নেই তারা কিভাবে ফটো ইনহ্যান্স করবেন, অর্থাৎ আপনার ফটোটি যাতে ফেটে না যায়, জুম করলে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কতটা খারাপ আসছে। তারপর আপনারা যাদের পিক্সআর্ট প্রো আছে তারা এখানে টুলসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন AI ইনহ্যান্স নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আপনার ফটোটি এখান থেকে ইনহ্যান্স হয়ে যাবে, অর্থাৎ HD কোয়ালিটি হয়ে যাবে, জুম করলেও পারবে না। আর যাদের কাছে পিক্সআর্ট প্রো অ্যাপসটি নেই তারা কি করবেন, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো আমি, কিভাবে আপনারা ফটো ইনহ্যান্স করবেন ক্রোম ব্রাউজার দিয়ে। সো ভিউয়ার্স, একটু ওয়েট করে নেবেন। সো ভিউয়ার্স, ফটোটি ইনহ্যান্স করার পর আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল লেভেলের হয়ে গেল। সো ভিউয়ার্স, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আরো এরকম ফটো এডিটিং ভিডিও আমি সামনে নিয়ে আসব, তার জন্য সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।